জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ হিসেবে 2026 বিশ্বকাপে জায়গা করে নিয়েছে কুরাসাও। 2 লাখের কম জনসংখ্যার ক্যারিবিয়ান সাগরের দ্বীপদেশটি ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম মানুষের দেশ। বিপরীতে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তালিকায় থাকা অনেক দেশ এখন পর্যন্ত বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি। তেমনি শীর্ষ 10টি জনবহুল দেশের খবর আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। 10 নম্বরে রয়েছে মায়ানমার। দেশটিতে জনসংখ্যা 5.5 কোটি। বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান 163তম। একসময় এশিয়ান ফুটবলে সমীহ জাগানো দল ছিল মায়ানমার। 1966 ও 1970 এশিয়ান গেমসের ফুটবল চ্যাম্পিয়ন তারা। 1968 এশিয়ান কাপে হয়েছিল রানার আপ। কিন্তু ফিফা বিশ্বকাপে মিয়ানমার কখনই জায়গা করতে পারেনি। আবার মিয়ানমার সেই দেশগুলোরই একটি যারা একাধিকবার বিশ্বকাপের বাছাই পর্ব থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। 1950, 1994 ও 2002 বিশ্বকাপে দেশটি বাছাই পর্বে অংশ নেয়নি, যার ফলে শেষবার পরবর্তী আসরে নিষিদ্ধ হয়েছিল তারা। সর্বশেষ 2026 বিশ্বকাপের এফসি বাছাইয়ের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় মিয়ানমার। 9 নম্বরে রয়েছে কেনিয়া। দেশটিতে জনসংখ্যা 5.7 কোটি। ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান 113তম। পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া 1974 বিশ্বকাপ থেকে বাছাইয়ে অংশ নিচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ব্যর্থ। আফ্রিকা মহাদেশের শীর্ষ প্রতিযোগিতা আফ্রিকা কাপ অব নেশনসেও দলটির সাফল্য নেই। এখন পর্যন্ত 5 বার খেলে 5 বারই গ্রুপ পর্ব থেকে বাদ। কেনিয়ার ফুটবল প্রশাসনের বিশৃঙ্খলা, ফিফার নিষেধাজ্ঞা আর অ্যাথলেটিক্সের প্রাধান্য মিলিয়ে দেশটি এখনও ফুটবলে নিজেদের হাতড়ে বেড়াচ্ছে। যদিও ফিফা র্যাঙ্কিংয়ে এশিয়ার অনেক দেশের থেকে এগিয়ে কেনিয়া। 8 রয়েছে তানজানিয়া। দেশটিতে জনসংখ্যা 7 কোটি। ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান 112তম। ভবিষ্যতে আফ্রিকা থেকে যেসব দেশ বিশ্বকাপে জায়গা করার সম্ভাবনায় এগিয়ে, তানজানিয়া তার একটি। 2026 বিশ্বকাপ বাছাই মোট 7 ম্যাচ খেলে 3টিতে জয় আর 1টিতে ড্র করেছে দেশটি। 1982 বিশ্বকাপ দিয়ে বাছাই পর্বে প্রবেশ করার পর প্রায় 4 দশক অবশ্য বলার মতো কিছু করতে পারেনি তানজানিয়া। 2019 সালে আফ্রিকা কাপ অব নেশনসে মূল পর্বে জায়গা করার পর থেকে ধারাবাহিকতা দেখাচ্ছে দলটি। 2023 সালের পর 2025 আফ্রিকা কাপ অব নেশনসেও জায়গা করেছে, যা তানজানিয়ার ইতিহাসে আগে ঘটেনি। 7 নম্বরে রয়েছে থাইল্যান্ড। দেশটিতে জনসংখ্যা 7.16 কোটি। ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান 95তম। দক্ষিণ পূর্ব এশিয়ার শীর্ষ প্রতিযোগিতা আসিয়ান চ্যাম্পিয়নশিপে 7 বার ট্রফি জিতেছে থাইল্যান্ড। 1972 এফসি এশিয়ান কাপে হয়েছিল তৃতীয়। সর্বশেষ 2 আসরে মহাদেশীয় প্রতিযোগিতায় শেষ 16 খেলেছে দলটি। কিন্তু ফিফা বিশ্বকাপে জায়গা করার লড়াই দক্ষিণ কোরিয়া, জাপান, ইরানের মতো দলগুলোর সঙ্গে কুলে উঠতে পারেনি থাইল্যান্ড। 2002 ও 2018 বিশ্বকাপের বাছাইয়ে তো শেষ রাউন্ডে গিয়ে হতাশ হতে হয়েছে। এবার 2026 আসরের বাছাইয়ে থাইল্যান্ডের পথ চলা থেমেছে দ্বিতীয় রাউন্ডে। তবে কয়েক বছর ধরে থাইল্যান্ড লিগের মান বেড়েছে। ইউরোপীয় খেলোয়াড়দের আনাগোনা দেখা যাচ্ছে। এশিয়ান ফুটবলে থাইল্যান্ডকে উদীয়মান শক্তি হিসেবে দেখতে শুরু করেছে অনেকেই। এই তালিকার 6 রয়েছে ভিয়েতনাম। দেশটিতে জনসংখ্যা 10.1 কোটি। ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান 110তম। 1994 বিশ্বকাপ থেকে বাছাই খেলছে ভিয়েতনাম। এখন পর্যন্ত সর্বোচ্চ সাফল্য 2022 বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে পৌঁছানো। 2024 আসিয়ান চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতলেও 2026 ফিফা বিশ্বকাপের বাছাইয়ে আটকে গেছে দ্বিতীয় রাউন্ডে। তবে গত 1 দশকে ভিয়েতনামের উন্নতি লক্ষণীয়। ঘরোয়া লিগের মান বৃদ্ধি, বয়সভিত্তিক ফুটবল কাঠামোয় ভর করে দেশটি 2018 এফসি অনূর্ধ্ব 23 ও 2018 এশিয়ান গেমসের সেমিফাইনাল এবং 2019 এফসি কাপের ফাইনাল খেলেছে। এই তালিকার 5 নম্বরে রয়েছে ফিলিপাইন। দেশটিতে জনসংখ্যা 11.7 কোটি। ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান 136তম। সর্বশেষ 4টি বিশ্বকাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছে ফিলিপাইন। এর মধ্যে 2026 বাছাইয়ে তো 6 ম্যাচে কোনো জয় নেই, ড্র মাত্র 1টি। এমনকি 2019 এশিয়ান কাপ গ্রুপ পর্ব বাদে আগে পরে এশিয়ার শীর্ষ মঞ্চেও জায়গা করতে পারেনি ফিলিপাইন। এই তালিকার 4 রয়েছে ইথিওপিয়া। দেশটিতে জনসংখ্যা 13.5 কোটি। ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান 147তম। 13.5 কোটি মানুষের দেশ ইথিওপিয়া 1962 থেকে বিশ্বকাপ বাছাই খেলছে, কিন্তু চূড়ান্ত পর্বে উঠতে পারছে না। সর্বশেষ 2026 বিশ্বকাপের বাছাইয়ে 10 ম্যাচ খেলে মাত্র 2টিতে জিতেছে ইথিওপিয়া। বাকি 8 ম্যাচে 5টি হার, 3টি ড্র। ইথিওপিয়া বিশ্বকাপ খেলার সবচেয়ে ভালো সম্ভাবনা জাগিয়েছিল 2014 আসরের বাছাইয়ে। সেবার প্লে অফে নাইজেরিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় দেশটির। এই তালিকার 3 রয়েছে বাংলাদেশ। দেশটিতে জনসংখ্যা 17 কোটি। ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান 180তম। বাংলাদেশ ফিফার সদস্য হয় 1976 সালে। প্রথমবার বিশ্বকাপ বাছাই খেলে 1986 আসরে। সে সময় থেকে একবিংশ শতাব্দীর শুরুর দিক পর্যন্ত বাংলাদেশে ক্রীড়াঙ্গনে ফুটবলের প্রবল জনপ্রিয়তা থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য কমই। 2003 সালে দক্ষিণ এশিয়ার টুর্নামেন্টে সাব চ্যাম্পিয়নশিপে জয় আছে, কিন্তু 1980 সালের পর বাংলাদেশ এশিয়া কাপে জায়গা করতে পারেনি। 2026 বিশ্বকাপের বাছাইয়ে প্রথম ও দ্বিতীয় রাউন্ড
রাউন্ড মিলিয়ে মোট 9টি ম্যাচ খেলেছে জামাল ভুঁইয়ারা। প্রথম রাউন্ডে মালদ্বীপের বিপক্ষে জয়, দ্বিতীয় রাউন্ডে ইন্ডিয়ার বিপক্ষে জয়। এই 2টি জয় বাদে বাকি 7 ম্যাচে 2টিতে ড্র আর 5টিতে হেরেছে বাংলাদেশ। এই তালিকার 2-এ রয়েছে পাকিস্তান। দেশটিতে জনসংখ্যা 25.5 কোটি। ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান 199তম। 1948 সালে ফিফা সদস্য হওয়া পাকিস্তান এখন পর্যন্ত বিশ্বকাপ বাছাই খেলেছে 10 বার। প্রতিবারই প্রথম বা দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছে। সর্বশেষ বাছাইয়ে প্রথম রাউন্ডে কম্বোডিয়ার বিপক্ষে জিতলেও দ্বিতীয় রাউন্ডে 6 ম্যাচে সবকটিতে হেরেছে পাকিস্তান। কখনো এশিয়ান কাপে খেলতে না পারা পাকিস্তান দক্ষিণ এশিয়া সাফও জিততে পারেনি। রাজনৈতিক অস্থিরতা, ফিফার নিষেধাজ্ঞা আর কম আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে পাকিস্তান দীর্ঘদিন ধরে র্যাঙ্কিংয়ে 200-এর আশপাশ ঘুরপাক খাচ্ছে। এই তালিকার প্রথম স্থানে রয়েছে ভারত। দেশটিতে জনসংখ্যা 146 কোটি, ফিফা র্যাঙ্কিংয়ে 142তম। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের দেশ ভারত। যে জনসংখ্যার আধিক্য দেশটিকে ক্রিকেট বাণিজ্যের কেন্দ্র বানিয়ে তুলতে মুখ্য ভূমিকাও রেখেছে। কিন্তু ক্রিকেট দুনিয়া যতটা বড়, ফুটবলে যেন ততটাই ছোট উপস্থিতি ভারতের। 1948 সালে ফিফা সদস্য পদ পাওয়া ভারত 1950 বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল। এশিয়ার মিয়ানমার, ফিলিপাইন, ইন্দোনেশিয়া বাছাই থেকে নাম প্রত্যাহার করায় ভারতকে চূড়ান্ত পর্বে খেলার আমন্ত্রণ জানায় ফিফা। তখন ভারত ব্রাজিলে দল পাঠানোর ব্যাপারে আগ্রহ দেখালেও শেষ মুহূর্তে সরে দাঁড়ায়। কারণ দেখানো হয় দীর্ঘ পথ ভ্রমণ করে খেলার জন্য অর্থ অভাব এবং 1952 অলিম্পিকে মনোযোগ বৃদ্ধি। কিছু প্রতিবেদনে অবশ্য এমন খবরও বের হয় ফিফা খালি পায়ে খেলার অনুমতি না দেওয়ায় খেলেনি ভারত।